নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। তো আজকের কিন্তু খুব কম সময়ে এই রেসিপিটা আপনারা বানাতে পারবেন, আর খেতে কিন্তু দারুণ হয় আর ভীষণই হেলদি। তো মাত্র কয়েকটা সবজি দিয়ে আর গমের আটা দিয়ে এই রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো। এত যে সুস্বাদু হয়, আপনারা যতক্ষণ না বাড়িতে বানিয়ে খাবেন ততক্ষণ আপনারা বিশ্বাস করতেই পারবেন না। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করছি রেসিপিটি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম কিন্তু ঝুরি ঝুরি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর হাফ গাজরও আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর কিছুটা বিন কড়াইও আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। প্রথমে এই সমস্ত উপকরণগুলো নিয়ে নিচ্ছি হচ্ছে একটা গামলার মধ্যে। আর এখানে দুটো কাঁচা লঙ্কাও আমি একদম সরু সরু করে কুটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর সাদা জিরে। সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। সব উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে। আর দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। আপনারা কিন্তু আটার বদলে ময়দাও নিতে পারেন। এখানে প্রায় 1 কাপ মতো গরুর দুধ, 2 চামচ চিনি দিয়ে আমি রেখে দিয়েছিলাম। আর গরুর দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। এবার এই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। অল্প জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। এইভাবে খুব ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। আরো একটু জল দেব। তো আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর এইরকম ঘনত্ব রাখতে হবে ব্যাটারটা। আর এদিকে আমি উনুনও জেলে দিয়েছি। এবার একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়া গরম হয়ে গেছে। তাওয়ার মধ্যে এই গ্লাসে করে অল্প একটু তেল বুলিয়ে দেবো। একদম কম তেলে কিন্তু এই দারুণ স্বাদের টিফিন নাস্তাটা বানাতে পারবেন। এবারে অল্প একটু ব্যাটার দিয়ে দেবো তাওয়ার মধ্যে, দিয়ে এইভাবে একটু আমি নেড়ে দেবো, ঘুরিয়ে নেব। তো এবার আমি উল্টে দেবো। দেখছেন তো বন্ধুরা, কত অল্প তেলেই কিন্তু এই দারুণ টিফিন নাস্তাটা তৈরি হয়ে যাচ্ছে। আপনারা সকালে কিংবা দুপুরে খুব তাড়াতাড়ি থাকলে, হাতে সময় না থাকলে, তো এই টিফিন নাস্তা রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আমি আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। আবারও অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আবারও ব্যাটার দিচ্ছি। তো দেখছেন বন্ধুরা, কত সহজে কিন্তু উল্টানো যাচ্ছে। আর এটা কিন্তু ভীষণই নরম হয়, শক্ত হয় না, আর খেতেও কিন্তু দারুণ হয়। তো আরো একটা আমার হয়ে গেছে। তো আমি এইভাবে কিন্তু সব কটা এই টিফিন নাস্তাগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, দেখলেন তো গমের আটা দিয়ে কত সুন্দর টিফিন নাস্তা তৈরি হয়ে গেল। আর এটা কিন্তু ভীষণই হেলদি। আর কতটা নরম আপনাদের দেখাচ্ছি, দেখুন একদম নরম। আর দেখুন কতটা সুন্দর, খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। তো বন্ধুরা, লতিকার রান্নাঘরে আজকের রেসিপি এ পর্যন্ত। আবার দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।